আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পাঙাশ মাছের রেসিপি। এখানে কিছুটা পরিমাণ লবণ হলুদ মাখানো পাঙাশ মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো আমি ভেজে নেব। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা তো অনেক রকম মাছের রেসিপি করে খেয়েছেন। একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এই মাছটা যখন ভাজবেন হালকা হিটে ভাজবেন, না হলে তেল ছিটকে আসতে পারে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না আসে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এখানে আমি রসুন বাটা অ্যাড করিনি, আপনারা চাইলে রসুন বাটা অ্যাড করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা কষাবেন ততটা খেতে সুস্বাদু হবে রান্নাটা। এবার শুকনো মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কিছুটা পরিমাণ পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি কষানো মশলাতে ঢেলে দেব। ঢালা হয়ে গেছে, আবারও একবার নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এই মাছটা আমি ঝোল করব না, কষা কষা করব, খেতে ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দেব একে একে ভাজা মাছগুলো। এভাবেই আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা আমার প্রায় হয়ে এসেছে, আপনারা সকলেই দেখছেন। একটা পাত্রতে আমি মাছগুলো ঢেলে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে। আজ আমি রান্না করেছিলাম মাছ, ডাল আর সয়াবিন দিয়ে আলু ভাজা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।